এখনো আমার দেখতে পারে না, অন্য চিন্তার কারণ। কিন্তু লোকের কাছে বলে মৌলানা জাফর হিসাবেরটাই ঠিক, দলিল থাকলে উনি করতেন, দলিল থাকলে উনি বলতেন। তো যাই জিনিসের দলিল নেই ওটা আপনারা করেন কেন? যাই হোক, আমি কথাটা আবার ফিরে আসবো। ইমাম মালিক কি বলছেন? ইসলামে নতুন কিছু চালু করলো আর দেখলো এটা খুব সুন্দর হয়েছে, তাহলে সে দাবি করলো, দাবি করে কি দাবি করে? আল্লাহ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خان الرسالة, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। কেমনে? কারণ এই যে আমল নতুন চালু করলো এগুলি তো দিন হিসাবে হয়েছে। তো দিন যদি হয়ে থাকে, দিন তো নাজিল হয়েছে নবীর উপরে, আমাদের মধ্যে দিন নাজিল হয় নাই। তাহলে এগুলি নবীর উপরে নাজিল হয়েছিল, নবী এগুলিকে গোপন করে ফেলছে, এগুলি পৌঁছিয়ে দেয় নাই, খেয়ানত করছে, আমরা গবেষণা করে পারছি। কথা কি পরিষ্কার হয়েছে? আমরা এই ব্লেমটা দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে, অথচ কোরআন কি বলে শুনুন। ومن أظلم ممن كتم شهادة عنده من الله, ওর চাইতে বড় জালিম আর কে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি কথাও জানা থাকে, আর এটা যদি সে গোপন করে দেয়, প্রকাশ না করে, প্রচার না করে, তার চাইতে বড় জালিম আর কে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জালিম হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ওই যে মিলাদের কথা তিনি কেন প্রচার করেননি? তিনি কেন নামাজের পরে আব্দুল মোনাজাতের কথা প্রচার করে ফজিলত বয়ান করলেন না? কেন তিনি আল্লাহ এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের কথা কেন শিক্ষা দিলেন না? এগুলি কেন দিলেন না? মিলাদ কেন তিনি বললেন না? তাহলে এগুলি তিনি গোপন করেছেন। আর গোপন করার কারণে কোরআনের বক্তব্য হল জালেম হওয়া, আরেকটা হলো তিনি আমাদের খেয়ানত করছেন। অথচ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছিয়ে দাও, মা উনজিলা ইলাইক, যা কিছু তোমার প্রতি নাযিল করা হয়েছে তা কিছু তুমি পৌঁছিয়ে দাও। ওয়া ইন লাম তাফআল, যদি পুরোপুরি না পৌঁছালো, কিছু পৌঁছালে, কিছু গোপন করে দিলে, ফামা বাল্লাগতা রিসালাতা, তার রিসালাতের দায়িত্ব পালনে তুমি ব্যর্থ হলে তুমি রিসালাত পৌঁছিয়ে দিলেন না। সুতরাং আল-ইয়াওমা আকমালতু লাকুম যখন নাযিল হয় তার আগে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সাথে রেখে বললেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? কারণ হুজুর পরে নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে তারা লিখছে, নাযিল হওয়ার পর পরে কি কি নাযিল হলো তো সঙ্গে সঙ্গে তারা লিখে নিয়েছে। এখন হুজুর বলতেন হাল বাল্লাগতু, বাল্লাগতু বলতে শুধু শুধু আক্ষরিক করতে পৌঁছানো নয়, এটাকে ব্যাখ্যা করেছি, এটাকে বয়ান করেছি, এটার উপর আমল করেছি, তোমাদের দ্বারা আমল করাইছি, এটা তার দাবিগুলি পূরণ করছি কিনা, এগুলো বাল্লাগতু তার কমপ্লিট সেন্স, মানে তার যে কনসেপ্ট, পরিপূর্ণ কনসেপ্ট, সেই কনসেপ্ট সেই অর্থে তিনি জিজ্ঞেস করেছেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারা সাক্ষ্য দিলেন, আপনি পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ নবী এবার আসমানের দিকে হাত তুললেন, কি বললেন? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, এই উম্মত সাক্ষ্য দিয়েছে আমি পৌঁছিয়ে দিয়েছি, দায়িত্ব পালন করেছি। ওই কথা বলতে পারবেন না, বাবা বাল্লাগতা রিসালাতানা, আমি পৌঁছিয়ে দিয়েছি। এই সাক্ষ্য আদায়ের পরেও আসমান থেকে সমাবর্তন হয়ে গেল, হুজুরকে ফাইনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নাযিল হয়ে গেল মানে কি? চিঠি যা লেখার লেখা হয়ে গেছে, যা বলার বলা হয়ে গেছে, এবার ইনভেলপের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে সিল করে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সিল করে দেওয়া হয়েছে। এখন আর এর মধ্যে ঢুকানো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের আঙ্গুল